আসানসোলের নাগরিকদের দাবিতে আসানসোল পৌর নিগমকে স্মারকলিপি প্রদান আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটির তরফ থেকে। বৃহস্পতিবার তাদের দাবি আসানসোল পৌর নিগম এলাকায় সমস্ত ওয়ার্ডে খানাখন্দে ভরা রাস্তাগুলো অবিলম্বে মেরামত করতে হবে, বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চালু করতে হবে এবং সঠিক পরিষেবা প্রদান করতে হবে। কাউন্সিলরদের মদতে টাকার বিনিময়ে যে বেআইনি জলের সংযোগ প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌর নিগম এলাকায় সঠিকভাবে পানীয় জলের সরবরাহ করতে হবে। ডেঙ্গুর বিপদের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত ওয়ার্ডকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে। এই সকল দাবি দাওয়াকে সামনে নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় এদিন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে। রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে, ঠিক আছে। শুধু না, আপনি পানি ট্যাঙ্কি, জল ট্যাঙ্কি, মোটটা গোড়াই রোডে মাঝে মাঝে অনেক জায়গায় স্কুল আসা যাওয়ার রাস্তাতে, ফাটন রোডে ঠিক আছে, এখন কাজ স্টার্ট হয়েছে ইলেকট্রিসিটি, এখন পুরোটা হয় না, তার আগেই দেখবেন খারাপ আছে। এবার আপনি যেটা বললেন কি আপনার লাস্ট ভোটে हॉस्पिटल में एक भी डॉक्टर नहीं है। पहले जो है वहाँ पे औरतों में डॉक्टर रहा करता था, गायनोकोलॉजी डॉक्टर, स्किन के डॉक्टर, चैन के डॉक्टर, लेकिन आरसीएच हॉस्पिटल में एक भी अभी कोई डॉक्टर नहीं है। हम लोग चाहते हैं आरसीएच हॉस्पिटल, याद होगा इस वोट से पहले यहाँ पे जब एक और वोट थी इन्हें जितेंद्र तिवारी जी वो गए थे आरसीएच हॉस्पिटल में और 50 लाख का घोषणा क्या हुआ, वो वादा वो इरादा क्या हुआ, हम लोग उसी को हिसाब लेने के लिए हम लोग साफ सफाई और जो आरसीएच हॉस्पिटल में कमी है इसको पूर्ण करने की मांग पर बहुत सारा हॉस्पिटल आसनसोल में ऐसा है जो आरसीएच हॉस्पिटल में वहाँ पे डॉक्टर दूर दूर तक नहीं जाता है। और वासियों को उचित हम चाहते हैं कि मेयर साहब और डिप्टी मेयर या बोर्ड चेयरमैन काम करती है। अगर आने वाले दिनों में ये काम नहीं हुई तो हम लोग काम इससे बड़ा आंदोलन ले रहे हैं। যিনি এমআইসি ছিলেন সম্মানীয় ব্যক্তি, উনি সরকারি গাড়িতে চেপে মনে করছেন যে কংগ্রেসের মতন রাজনৈতিক দল এদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া যাবে। উনি যখন দেখছেন আমরা কর্পোরেশনের গেটে দাঁড়িয়ে মেয়র সাহেবের কাছে সময় নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি, উনি 20 মিটার আগের থেকে দেখেও গাড়িটা ঢোকাচ্ছেন, উনি দেখাচ্ছেন ক্ষমতা। ওনাকে এটুকুই বোঝালাম, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজকে আছে কাল থাকবে না। মানুষের সাথে সুব্যবহার করুন। আর আপনি কোনো রাষ্ট্রপতি হয়ে যাননি, আপনি খালি একটা এমআইসি মাত্র। আপনার উপরে ডেপুটি মেয়র, এমএলএ, এমপি, মন্ত্রী অনেক থাকে। আপনি গাড়ি থেকে নেমে 10 পা যেতে পারছেন না, মানে এত লাট সাহেব হয়ে গেছেন। সেই লাট সাহেবটা ওনাকে দেখানো হলো যে আপনি লাট সাহেব নন, আপনি সাধারণ মানুষ হয়ে থাকুন, মানুষের সঙ্গে চলুন। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।